হাই বেবি, কোথায় তুমি? কিছু না, ওই একটা কাজ করতে গিয়ে একটু আটকে গেছিলাম, শেষ হয়ে গেছে, এখন আসছি। তোমার 1 ঘন্টা আগে আসার কথা ছিল। আরে এখনো তো 1 ঘন্টা হয়নি, আসছি আমি। ওকে। আরে আমার খুব খিদে পেয়ে গেছে, একটা কাজ করো না, তুমি বরং খাবারটা নিয়ে বাড়ি চলে এসো। ঠিক আছে, আমি নিয়ে আসছি। আমি কি বলছিলাম, আমরা বাড়িতে না বসে বাইরে কোথাও একটা যাই? আরে না, তুমি বাড়িতেই চলে এসো, আমি একাই আছি। কেন, ভক্তি কোথায় গেল? আরে ও দীপাবলির জন্য ওর বাড়িতে গেছে, তাই তুমি বাড়িতে এসো, আমরা খেয়ে নি, তারপর। আচ্ছা ঠিক আছে, আসছি। আর বাই দ্য ওয়ে, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজ আছে? ওকে ওকে, বাই। আসছি, বাই। কি হচ্ছে এসব? রেবতী আর বাকিদের সঙ্গে আমিও ওদের প্ল্যানে যুক্ত হয়ে গেলাম, কিন্তু এই প্ল্যান যদি সাকসেসফুল হয় তাহলে রাধিকা বৌদির কি হবে? উনি যদি মিস্টার রাঘব আর মেয়েটিকে একসাথে দেখেন তাহলে খুব কষ্ট পাবেন। উনি ভীষণ ইমোশনাল এবং সহজ সরল মানুষ, এগুলো উনি সহ্য করতে পারবেন না। কি করব আমি? ওদেরকে কি আটকাবো? কিচ্ছু বুঝতে পারছি না। হ্যালো। হ্যালো ভক্তি, রেবতী বলছি। হ্যাঁ বলুন। আচ্ছা, রাঘব না কোনো কাজের জন্য বোধহয় দাঁড়িয়েছিল, কিন্তু এখন মনে হচ্ছে আপনার বাড়ির দিকেই যাচ্ছে সোনিয়ার সঙ্গে দেখা করার জন্য। আমি আসছি ওকে ফলো করে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনি একদম চিন্তা করবেন না, আমিও বাড়ি থেকে বেরিয়ে গেছি, ঘরের ডোরবেলও বন্ধ করে রেখে এসেছি। কেউ যদি এসে বেল বাজায় তাহলে ওটা বাজবে না। আর ঘরের দরজা তো খোলাই আছে, সোনিয়া ঘরে একাই আছে। আচ্ছা, এখনো পর্যন্ত তো আমাদের প্ল্যান মতোই সবকিছু হচ্ছে। এবার আপনি রাধিকাকে ফোন করে দিন। হ্যাঁ আমি ফোন করছি। আচ্ছা, আমি আসছি রাঘবের পেছনে। ঠিক আছে, বাই। চলুন বাই। চলুন দাদা, ওই গাড়িটার পেছনে। এখনো ফিরলো না কেন? বললো চেক আপ করাতে যাচ্ছে, কতক্ষণ লাগে? কতবার বললাম আমি যাই সাথে, শুনলই না আমার কথা। কি করবো আমি এখন? কার আবার ফোন এলো? ভক্তি ম্যাডাম? হ্যালো, আমি ভক্তি বলছি, আকাশের টিচার। হ্যাঁ বলুন ম্যাডাম। আসলে কি হয়েছে, আজকে আকাশের বাস মিস হয়ে গেছে। মানে কি বলছেন কি? না মানে আকাশ আর পূজা দুজনে ক্লাসে ছিল, আর বাসের ড্রাইভার ওদের না নিয়ে বাকিদের নিয়ে চলে গেছে। এবার কি করব আমি? না না না, আপনি চিন্তা করবেন না একদম, আমি বাচ্চাদেরকে আমার বাড়িতে নিয়ে এসেছি। হ্যাঁ, অ্যাকচুয়ালি আমি রেবতীকেও ফোন করেছিলাম, কিন্তু উনি কাজে ব্যস্ত আছেন। হবেই তো, ওর তো শুটিং চলছে। কিন্তু ম্যাডাম আমি কি করব এখন? হ্যাঁ উনি শুটিং এ ব্যস্ত, তাই উনিই আমাকে বললেন আপনাকে একটা ফোন করতে। হ্যাঁ, আপনি এখানে এসে বাচ্চাদেরকে নিয়ে যান। কিন্তু ম্যাডাম আমি তো আপনার বাড়ির ঠিকানা জানি না। হ্যাঁ আপনি ঠিকানাটা লিখে নিন। হ্যাঁ 1 মিনিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম বলুন। হ্যাঁ, নির্মল সদন, লক্ষ্মীবাজার, 304। 304? হ্যাঁ 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 ঠিক আছে ম্যাডাম, আমি আসছি। ঠিক আছে। আরেকটা কথা, আপনি যদি একটু তাড়াতাড়ি আসেন তাহলে আমার সুবিধে হতো, একটু কাজ আছে। আচ্ছা, আপনি চিন্তা করবেন না, আমি এক্ষুনি বেরোচ্ছি। রাখছি ম্যাডাম। ঠিক আছে। একেই বলে আবার কাজ বাড়ানো। এখন এই আকাশকে আনতে যেতে হবে, তার মধ্যে ও এখনো বাড়ি ফেরেনি। চাবি তো নিশ্চয়ই ওর কাছে আছেই।
টিপটা পড়ে গেল। টিপ ছাড়া কেমন যেন লাগে আমাকে। ব্যাস ব্যাস এখানে। রেবতী, জেনি, রাঘবতীকে গেছে। এসে গেছে? ও গড, ও গড, ও গড। রাঘব স্যার তাহলে উপরে গেলেন না? হ্যাঁ, রাধিকাও এখনই চলে আসবে। রেবতী, আমি জানি না কেন আমার খুব ভয় লাগছে। মানে কিছু খারাপ হয় যদি? আমি কিছুই বুঝতে পারছি না। জেনি, রাধিকা যাতে সব জানতে পারে সেই জন্যই আমরা এগুলো করছি। এটা না করলেও কোনোদিনও বিশ্বাস করবে না যে রাঘব ওকে ঠকাচ্ছে। আর দেখোই না, রাঘব অসুস্থ হলো, ও কত সেবা করলো, ডাক্তার দেখালো, সারা রাত ওর পাশে জেগে বসে থাকলো। আর রাঘব ওকে না জানিয়ে সোনিয়ার কাছে চলে এসেছে। দিন দিন নির্লজ্জতার মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। আর যতক্ষণ না রাধিকা নিজের চোখে এসব দেখবে ততক্ষণ ও কিচ্ছু বিশ্বাস করবে না। হ্যাঁ, ঠিকই বলেছ। ভক্তি কোথায়? জেনি, ও এসে গেছে। ভক্তি, আপনি সোনিয়াকে কি বলেছেন? আপনারা চিন্তা করবেন না, আমি সোনিয়াকে বলেছি যে আমি পুজোর জন্য বাড়ি যাচ্ছি। আর এটা শুনেই সোনিয়া সঙ্গে সঙ্গে রাঘবকে ফোন করে এখানে ডেকে নিয়েছে। দেখলেন? হ্যাঁ, আমি কিছুতেই বুঝতে পারি না রাধিকা ম্যামের মতন একজন স্ত্রী থাকতে রাঘব স্যার ওর পেছনে কেন ঘুরে বেড়ায়। যাই কারণ থাক, রাঘবকে এর জন্য শাস্তি পেতেই হবে। আজকে যখন রাধিকা সত্যিটা জানতে পারবে না, তখন আমি রাঘবকে বলবো এত ভালো একজন জীবনসঙ্গী থাকতে একটা নির্লজ্জ মেয়ের পেছনে ঘোরার পরিণাম কি হতে পারে। বেবি, দরজা খোলা? ফাইনালি। অবশ্যই, কারণ তোমার 2 ঘন্টা আগে আসার কথা ছিল। আরে আমি তোমাকে বললাম না আমার একটা কাজ ছিল, সেটা শেষ করতে একটু সময় লাগলো, শেষ করেই চলে এলাম। বাহ, মানে আমি যেটা বলেছি সেটা করার দরকার নেই, বাকি সব কাজ ইম্পর্টেন্ট তোমার কাছে। আরে সেরকম কিছু নয়, আরে তুমি আমার কথা তো শোনো। কি শুনবো তোমার কথা? কাল আমাকে বোকা বানালে এই বলে যে বউকে বলে তুমি ডিভোর্স নেবে। আসল কথা হলো তোমারও তো সাহসই নেই। তুমি আমায় বলতে দেবে, তারপরেই না বোঝাতে পারবো। না, আমি কোনো কিছু শুনতে চাই না। তোমাকে 24 ঘন্টা দিয়েছিলাম একটা সামান্য কাজের জন্য, কিন্তু আমি জানি আমি যদি তোমাকে 24 মাসও দিই তুমি তাহলেও করতে পারবে না। তার থেকে ভালো আমি এখান থেকে চলেই যাই। আরে এক মিনিট, তুমি রেগে যাচ্ছ কেন? এ দেখো। এটা আবার কি? ডিভোর্স পেপারস। তার মানে তুমি সত্যি ডিভোর্স পেপার ফাইল করেছো? হ্যাঁ, তোমায় যে বললাম না একটা ইম্পর্টেন্ট কাজে গেছিলাম, এটাই। আমি আসলে লয়ারের কাছে গেছিলাম, আর উনি এই ডিভোর্স পেপারগুলো রেডি করে দিলেন, আর আমি খুব শিগগিরই রাধিকাকে দিয়েও দেবো। ও গড, এটা তাহলে সত্যি হচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আরে তুমি তো সাংঘাতিক কাজ করেছো। দ্যাটস লাইক মাই ম্যান। আমি তো ভেবেছিলাম তুমি আমাকে বোকা বানাচ্ছ, কিন্তু আমি ভুল ভেবেছিলাম। ও গড, ইউ আর সো সুইট। আই লাভ ইউ সো মাচ। সোনিয়া, তুমি আমার কাছ থেকে কিছু চেয়েছো আর আমি তোমাকে দিতে পারিনি, সেটা কখনো হয়েছে? আই লাভ ইউ সো মাচ। আই লাভ ইউ টু। কিন্তু এটা এবার ওকে কবে দেবে? অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। ও গড, ওর মুখটা তো পুরো দেখার মতো হবে তাহলে। আমি চিন্তাও করতে পারছি না ওর রিয়াকশন।
কেমন বোকার মতো দেখাবে বলো ওকে? আমরা ওর ব্যাপারে কেন কথা বলে সময় নষ্ট করছি? উই আর হিয়ার টু স্পেন্ড সাম কোয়ালিটি টাইম, রাইট? निर्मल सदन। हाँ मैडम, चलिए। मेन रोड पकड़ के चलिएगा। हाँ ठीक है ठीक है। দাদা এদিক দিয়ে আসলেন কেন? আপনাকে বললাম যে গলি দিয়ে এলেন কেন? আপনাকে মেন রোড দিয়ে যেতে হতো। আরে ম্যাডাম, এটা তো শর্টকাট হবে। আপনি বাংলা বলতে পারেন? হ্যাঁ, বাংলা বলতে পারি তো। তাহলে তখন থেকে হিন্দিতে কথা বলছেন কেন? আরে আপনিই তো প্রথমে হিন্দিতে কথা বললেন। আমার মাথায় খারাপ হয়ে গেছিল। যাকে ছাড়ুন দাদা এখন এইসব কথা। আপনি চলুন এখন, তাড়াতাড়ি চলুন। কেন ম্যাডাম, আপনি কি ট্রেন ধরবেন নাকি? না না, ওসব কিছু না। আমার ছেলেকে আনতে যাচ্ছি, দেরি হয়ে গেলে প্রবলেম হয়ে যাবে। একটু একটু সাইড দিয়ে চলুন না। হ্যাঁ ম্যাডাম, রাস্তা ফাঁকা হলেই তো যাব। রাধিকা এখনো কেন এলো না? রেবতী, রাঘব স্যার যদি সোনিয়াকে নিয়ে বাইরে কোথাও যায় তাহলে তো আমাদের সব প্ল্যান ভেস্তে যাবে। না না, এরকম হবে না। কারণ সোনিয়া রাঘবের সঙ্গে ফোনে কথা বলছিল খাবার আনার জন্য, কারণ ওর নাকি খুব খিদে পেয়েছে। তাহলে ঠিক আছে। আচ্ছা, রাঘব যদি দরজাটা ভেতর থেকে লক করে দেয় তাহলে তখন রাধিকার এসে কি লাভ? ও গড, তাহলে আমি একটা কাজ করি, চট করে ওপরে গিয়ে দরজার লকটা খুলে আসি। আস্তে করে খুলো কিন্তু। হ্যাঁ হ্যাঁ, যাই। রেবতী, ভক্তি উপরে গেল, এখন রাধিকা ম্যাম এসে গেলে ভক্তিকে দেখতে পাবে তো। হে ঈশ্বর, ওর শরীর যেন তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, ও যেন তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে। আমার ফোনটাও তো ধরছে না, কি হলো কে জানে। ওর সব দুঃখ, সব চিন্তা, সব কষ্ট সবকিছু আমাকে দিয়ে দাও, শুধু ও যেন ভালো থাকে। তোমার সাথে সময় কাটাতে আমার এত ভালো লাগে না। মনে হয় যেন সব টেনশন, সব চিন্তা একদম দূরে চলে গেছে। আই ফিল সো গুড উইথ ইউ। অফকোর্স, আমি জানি তুমি আমায় ভালোবাসো। রঘু, বাড়িতে তোমার বউয়ের সাথেও এরকমই মনে হয় তোমার? আরে আমি নামেই ওর সাথে এক বাড়িতে থাকতাম, মন থেকে নয়। খুব স্বাভাবিক সেটা। সারাদিন খালি খিচখিচ করে, এটা করেছি সেটা করেছি, এটা খেয়ে নাও ওটা খেয়ে নাও, সারাদিন খালি এই করতে থাকে। এক মিনিট, আমরা কি সারাক্ষণ ওকে নিয়ে কথা বলতে থাকবো? সরি, না, চল আমরা অন্য কিছু কথা বলি। তুমি জানো, আমার না একটা খুব বড় স্বপ্ন আছে। আমি কোন একটা হিল স্টেশনে যেতে চাই, আর সেখানে আমাদের একটা ফার্ম হাউস থাকবে, একটা বড় ফায়ার প্লেস, আর তার সামনে আমরা চেয়ারে এভাবেই একসঙ্গে বসে থাকবো আর একসাথে সানসেট দেখবো। অ্যাকচুয়ালি না, আমি তোমার সঙ্গে ওয়ার্ল্ড ট্যুর করতে চাই। নিশ্চয়ই করব। হ্যাঁ, সব খালি মুখের কথা। তোমাকে এখানেই খুঁজে পাওয়া যায় না, আবার ওয়ার্ল্ড ট্যুর যাবে। আরে তুমি তো জানোই, এই অফিস আর বাড়ি সামলাতে সামলাতে আমার অবস্থা খারাপ হয়ে গেছে, আমি আর পারছি না। আরে হ্যাঁ, এখন তো অফিসেও যেতে পারবো না একসাথে। কর্মকার আর তার ওল্ড ফার্নিচার প্রামাণিক বাবু আমাকে অফিস থেকে বের করে দিয়েছে। কি বলো তো, চাকরি নেই, আমি বাড়িতে বসে বোর হয়ে যাব। আই নো বেবি, আর একটু ওয়েট করে যাও। একটা কাজ করো, ব্যাপারটা একটু ঠান্ডা হলে তুমি অফিসে এসো, কর্মকার স্যারকে সরি বলো, আমি তোমার হয়ে একটু কথা বলবো, আর ম্যাটারটা তখনই সলভ হয়ে যাবে। এটা সম্ভব? কি বলতে চাইছো? আফটার অল আই এম সিনিয়র ম্যানেজার, জানো তো তুমি। হ্যাঁ হ্যাঁ, তুমি তো আমার বিরাট বস।
এখানে এখানে। দাদা কত হলো তাহলে? 55। ঠিক আছে। আরে এখনো এলো না কেন? রাধিকা ম্যাম, চলুন চলুন। রেবতী ম্যাম তো উপরে যাচ্ছে। হ্যাঁ, রাধিকা এসে গেছে আর রাঘব সোনিয়া একসাথে আছে। এখনো পর্যন্ত সব আমাদের প্ল্যান মতো হচ্ছে। আজকে সত্যিটা জলের মতো পরিষ্কার হয়ে যাক ব্যাস। আমার এত টেনশন কেন হচ্ছে? এসবের জন্য কারো যেন কোনো ক্ষতি না হয়। মানে স্ট্রেসের কারণে অনেক কিছু হয়ে যায় না অনেকের। এমনিতেই রাঘব স্যারের স্ট্রেসের জন্য বিপি কত বেড়ে আছে। কারোর কিচ্ছু হবে না, আমার শুধু রাধিকাকে নিয়ে চিন্তা। সব থেকে বেশি দুঃখটা তো ওই পাবে, কিন্তু এছাড়া তো কোনো উপায় নেই। ওরা ফোন তুলছে না কেন? সরি সরি। কে ফোন করেছে? মিস্টার দত্ত। কি হয়েছে? হ্যালো। আরে আপনি আমার ফোন তুলছেন না কেন? ও, রাধিকা সামনে চলে এসেছিল তাই। কি? রাধিকা বৌদি ওখানে পৌঁছে গেছেন? হ্যাঁ, এখনই। শুনুন আপনি, প্লিজ আপনারা এক্ষুনি এগুলো বন্ধ করুন। কি বলছেন আপনি? যেটা ঠিক সেটাই বলছি। দেখুন, খুব ভুল কাজ করা হচ্ছে। রাধিকা বৌদি এইসব সহ্য করতে পারবেন না। হ্যাঁ, কিন্তু কিন্তু কিচ্ছু নয়। আপনি এক্ষুনি গিয়ে ওনাকে আটকান। আবারও বলছি, রাধিকা বৌদি এগুলো সহ্য করতে পারবেন না। দেখুন, এখন সেটা সম্ভবই নয়। আজ না হয় কাল এটা জানাজানি হবেই, তাহলে আজই নয় কেন? অঘটন হয়ে যেতে পারে। রাধিকা বৌদির জন্য আমার খুব ভয় লাগছে। সত্যি বলতে, আজ যদি ওনার কিছু হয়ে যায় তাহলে আমরা নিজেদের কিছুতেই ক্ষমা করতে পারবো না। আমি আপনাকে রিকোয়েস্ট করছি, ওনাকে প্লিজ আটকান। হ্যাঁ, কিন্তু আপনি একটু বেশি অস্থির হয়ে পড়ছেন মিস্টার দত্ত। আর এসব কিছুই হবে না, আমি আছি এখানে সামলানোর জন্য। দেখুন, আপনি কিন্তু এই বিষয়টাকে খুব লাইটলি নিচ্ছেন। শুনে রাখুন, রাধিকা বৌদির যদি কিছু হয়ে যায় তাহলে তার জন্য আপনি দায়ী থাকবেন। দাদা। হ্যাঁ ম্যাডাম। 304 কোন দিকে? হে ভগবান, আমি খুব অন্যায় করছি, কিন্তু এটা রাধিকার ভালোর জন্যে করছি আমি। এখন রাধিকা রাঘব আর সোনিয়াকে একসঙ্গে দেখার পর কি করবে সেটা তো আমি জানি না। এত বড় ধাক্কাটা রাধিকা সহ্য করতে পারবে না। ভগবান, তুমি ওকে শক্তি দিও।
রঘু, do you love me? Of course I love you. ছাড়ো তো, সবই তোমার মুখের কথা খালি। আরে তোমার জন্য আমি কত কিছু করেছি বলো সোনিয়া। তোমার জন্যই তো আমি আমার বউ আর বাচ্চাকে সারা জীবন অবহেলা করে গেলাম। আমার অফিসের কনফারেন্স দিল্লিতে হচ্ছে, এই কথা বলে আমি সারা রাত তোমার সাথে থাকতাম। তুমি কি ভুলে গেছো? লাগেজ গুছিয়ে রেখেছো আমার? কবে থেকে গুছিয়ে রেখে দিয়েছি। তোমার বাকি জামা কাপড়ের সাথে শীতের জামা কাপড়ও দিয়ে দিয়েছি। দিল্লিতে নাকি বৃষ্টি পড়লে ঠান্ডা পড়ে শুনেছি। কিন্তু ঠিক আছে, এটা তো নর্মাল, এটা সবাই করে। আচ্ছা, আরে এক্সপেন্সিভ গিফটস ভুলে গেছো? আমার বউকে লাস্ট কবে আমি একটা এক্সপেন্সিভ শাড়ি গিফট করেছি আমার সেটাই মনে নেই, কিন্তু তোমায় আমি কত কি গিফট করেছি সেটা মনে আছে তো? কি হয়েছে, এত রেগে যাচ্ছ কেন? অন্যের গিফট ছিল না তো? এই কথাটা কিন্তু ঠিক, ওর এসব গিফট পাওয়ার যোগ্যতা আছে? ওর মাথায় কি আছে বলো তো? আই মিন, আমাদের এতদিনের সম্পর্ক ও আজ অব্দি বুঝতে পারেনি